ইসরায়েলের সামরিক বাহিনীর ধারণা, ইরানের কাছে সব মিলিয়ে ২ থেকে ২.৫ হাজার ক্ষেপণাস্ত্র রয়েছে। তবে এ ধারণা কতটুকু সঠিক তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। কেননা ইরান তার সমরাস্ত্র সম্পর্কে প্রকাশ্যে এখন পর্যন্ত তেমন কোনো তথ্যই জানায়নি। তবে এবার ইরানের সমরাস্ত্র সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন খোদ দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাব্বারি। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, শহীদ জেনারেল হাজিজাদে একবার বলেছিলেন যে যদি ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ হয়, তাহলে আমরা যদি ২ বছর ধরে প্রতিদিন তাদের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করি, তাহলেও আমাদের ক্ষেপণাস্ত্রের অভাব হবে না। সম্প্রতি সংবাদ সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়, ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুতির শীর্ষে রয়েছে বলেও জানান আইআরজিসি উপদেষ্টা। ইরানের বেশিরভাগ প্রতিরক্ষা স্থাপনা এখনও দেখানো হয়নি বলেও জানান তিনি। জেনারেল ইব্রাহিম জাব্বারি বলেন, বর্তমানে ভূগর্ভস্থ গুদাম, ক্ষেপণাস্ত্র শহর এবং স্থাপনাগুলো এত বিশাল যে আমরা এখনও আমাদের দেশের বেশিরভাগ প্রতিরক্ষা স্থাপনা এবং আমাদের দেশের কার্যকর ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেনি। যদি ইহুদি শত্রু যুদ্ধ চালিয়ে যেতে আমাদের দেশে আবারও আক্রমণ করতে চায়, তবে সেটি একটি দর্শনীয় দিন হবে। কারণ তখন আমাদের সেনাবাহিনী, আইআরজিসি, স্থল ও বিমান বাহিনী তাদের সমস্ত শক্তি নিয়ে মাঠে নামবে। গত ১৩ জুন ইসরায়েলের হামলার পর দেশটিতে অপারেশন টু প্রমিস 3 অভিযান শুরু করে ইরান। এ সময় প্রথমবারের মতো দূরপাল্লার অত্যাধুনিক সিজ্জিল ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করে দেশটি। সিজ্জিল ক্ষেপণাস্ত্রের অন্যতম বৈশিষ্ট্য হল এর কঠিন জ্বালানি ব্যবহার। এই প্রযুক্তির কারণে এটিকে খুব অল্প সময়ের মধ্যে উৎক্ষেপণ করা সম্ভব হয়, ফলে যুদ্ধ পরিস্থিতিতে এটি তাৎক্ষণিক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। এছাড়া ইরানের অস্ত্র ভাণ্ডারে রয়েছে হবিজে সহ বিভিন্ন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের বিরুদ্ধে চলমান হামলায় এ ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে দেশটি। মির্জা রকিবুল হাসান, নিউজ 24।